রাস্তাটা কি সুন্দর না? এই সুন্দর রাস্তা ধরে আজ শুরু হচ্ছে আমাদের নতুন এক গল্প। চারপাশে সবুজের ছোঁয়া, নরম হাওয়ার স্পর্শ আর একরাশ অজানা অনুভূতি নিয়ে আমি এগিয়ে চলেছি নতুন এক অভিজ্ঞতার দিকে। প্রতিটা পথেরই একটা নিজস্ব গল্প থাকে, আর আজ সেই গল্পের অংশ হতে চলেছি আমরা। চলো তাহলে এই যাত্রাটা নয় একসাথেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি খুব ভালো আছি। গতকাল ছিল হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারি, যেটাকে আমরা বাংলায় বলি প্রেম দিবস। আর সেই উপলক্ষেই চলে গেছিলাম আমরা একটা ভীষণ সুন্দর জায়গা উপভোগ করতে। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে ফিরে আসতে একদমই মন চাইছিল না। মনে হচ্ছিল এখানে বেশ একটা দিন থাকতে পারলে মনটায় শান্তি লাগবে। আর এত সুন্দর জায়গাটায় আমাদেরকে কে নিয়ে গেছিল বলো তো? পল আর মনীষা। হ্যাঁ, আমরা কিন্তু বেশ দুদিন আগে গেছিলাম দুর্গাপুরে মনীষার বাড়ি, আর সেখান থেকেই আমাদেরকে নিয়ে গেছিল মনীষা আর পল এই সুন্দর জায়গাটায়। এর আগে অনেকবারই আমাকে মনীষা বলেছিল, রুমেলাদি তুমি আসবে, তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো আমাদের এখানে। এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক জায়গাতেই আছে। এটা বলবো না যে দুর্গাপুর থেকেই অনেক কাছাকাছি সুন্দর জায়গা আছে, আমাদের কলকাতা থেকেও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে ঘোরার, যেটা আমরা হয়তো জানিও না। যাই হোক, মনীষা আর পলকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে। আর তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এত সুন্দর জায়গাটা কোথায়, সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। কি দারুণ লাগছে, বসন্তের ছোঁয়া মনে হচ্ছে, তাই তো? ফিল করা যাচ্ছে বসন্তের ছোঁয়া। আমরা আজকে একটা জায়গায় এসেছি, ভীষণ সুন্দর জায়গাটা। আমি এই ভিডিওটা পাতালি করে নিচ্ছি, কারণ নয়তো পুরো জায়গাটা ভালো করে দেখাতে পারবো না। চলো, আমাকে এই যে ইনি নিয়ে এসছেন, মনীষা রানী, নতুন বউ আমাদের এখনকার, তাই তো? ব্র্যান্ড নিউ ভাবি আমাদের। এটা কোথায় গো এই জায়গাটা? সামনে এই যে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ বর। ও এদিক দিয়ে নামা যাবে না, এলসাকে ধরো কিন্তু। আসো মনীষা, এদিকে আসো। তো ওদিকটা পুল আছে, পুল সাইড এরিয়া ওদিকটা। জায়গাটা কোথায় সেটা জানার জন্য আমাকে তোমরা কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একদম নিরিবিলি, খুব সুন্দর জায়গা। এই যে সুইমিং পুল আছে, এখানে থাকার জায়গাও আছে। তো আমরা যে থাকতে আসিনি, আমরা জাস্ট এখানে একটুখানি ডিনার করব, ডিনার করে বাড়ি চলে যাব। এই জায়গাটা খুব সুন্দর, এটা দিনের আলোতে বেশি ভালো বোঝা যেত যদি দিনেতে আসতাম, দিনে আসতে পারলাম না, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে চাঁদের, মানে চাঁদের রিফ্লেকশনটা, এটা কিন্তু জলের মধ্যে পড়ছে, আর উপরে হচ্ছে আমাদের চাঁদ মামা। এই যে জানো তো, একটা জিনিস ভেবে না আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। এত সুন্দর জায়গাটা রাতেই এত ভালো লাগছিল, তাহলে দিনে কতই না ভালো লাগতো আসলে। আমাকে তো মনীষা বারবার বলছিল যে রুমেলাদি একটু তাড়াতাড়ি চলো, তাহলে গিয়ে দিনের বেলাটা দেখতে পেলে তোমার বেশি ভালো লাগবে। রাতে তো একরকম সৌন্দর্য আছে, বাট দিনের বেলা গেলে তুমি বেশি ভালোভাবে সব কিছু দেখতে পাবে, প্লাস ফটোও ভালোভাবে তুলতে পারবে, ভিডিও করতে পারবে। বাট আমি আর কি করবো বলো, আমার এই বাচ্চা নিয়ে সব কিছু করে উঠতে করতেই দেরি হয়ে গেল, লেট হয়ে গেল যেতে। তো সেটা ভেবেই ভীষণ আফসোস হচ্ছিল আমার। কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে, খুব সুন্দর। এই জায়গাটা বিশেষ করে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। সাদা রঙের কাগজ ফুলের গাছে পুরো ভর্তি, তার সাথে ওই কাগজ ফুলগুলোই নিচে ঘাসের মধ্যে যে পড়েছিল, এটা যদি দিনের বেলা আসতাম না এত সুন্দর ফটো ভিডিও আসতো। মানে আমি এটা ভেবে ভেবেই মানে আফসোস করছিলাম যে কেন দিনের বেলা একটু আসলাম না। আর এই অন্ধকারের মধ্যেই মনীষা বললো, রুমেলাদি তুমি বসো, তোমাকে ওটা ফটো ভিডিও তুলে দিই, যা আসে আসবে। তার জন্যই আমি একটুখানি পোজ দিচ্ছিলাম বসে ফটো ভিডিও মানে তোলার জন্য।
নাও আসো। হ্যাঁ একটু ওই ফুল গাছটা সাদাটার কাছে চলে যাও না। হ্যাঁ একটু গাছটায় হাত দাও, হাত দাও না, দিয়ে ঘুরে যাও তুমি, একটু ঘোরো তুমি। এলসা তো যেখানে ছিলাম সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর খাওয়ার সময় আমি একদম ভিডিও করতে পারিনি, কারণ ভুলে গেছিলাম, খাবার দেখে খুব খিদে পেয়েছিল। আর অনেক কিছুই খেয়েছি আমরা, সেই ভিডিও একটাও নেওয়া হয়নি। যাই হোক, বেরিয়েই যে রাস্তাটা পড়ে ওই জায়গাটা থেকে, সেই মানে যেটা দিনের বেলা দেখাচ্ছিলাম, এখন সেটা দিয়েই যাচ্ছি। আর রাস্তাটা দিনের বেলা যতটা ভালো লাগছিলো, রাতেরবেলা ততটাই ভয়ঙ্কর লাগছিলো। আমার তো একটু ভয় ভয়ই লাগছিলো, মানে খুব বেশি ভয় লাগেনি, তার কারণ হচ্ছে গাড়ির মধ্যে ছিলাম তো, সবাই মিলে একসাথে ছিলাম, তো অতটাও ভয় লাগছিলো না। বাট দেখো, যদি গাড়ির আলোটা অফ করা হয়, পুরো ঘুটঘুটে অন্ধকার। তোমার বড় অন অফ করে দেখাচ্ছিল যে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মিউজিকটা কিসের দেবে বলো তো? আহাট মুভির একটা মিউজিক ছিল না, না আহাট সেই হতো সনিতে। কেমন রাস্তা ওরে বাবা, কিন্তু দেখতে ভালো যাচ্ছে না তো। ওরকম ভিডিওটা লাইট অফ করতো। করলে ওরকম ভিডিওটা করলে ভালো লাগতো। হ্যাঁ, চালাবে নিত্য যে ভয়েস ওভার দিত, হ্যালো গাইস, আমাদের লাইটও ডিস্টার্ব করছিল, জায়গাটা পেরোচ্ছিলাম কেন বুঝতে পারছিলাম, অটোমেটিক লাইট ডিস্টার্ব। জঙ্গলের ওই ছোটো সরু রাস্তাটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন হাই রোডে। আর হাই রোডটাও কিন্তু এরকম অন্ধকারই ছিল। অ্যাকচুয়ালি দুর্গাপুরের একটু আউটসাইডটা তো এরকমই ধরনের, অন্ধকার অন্ধকার, একটুখানি জঙ্গল জঙ্গল। তো যাই হোক, এবার যাচ্ছি হচ্ছে আমরা সিটি সেন্টার, কারণ মনীষা আর পল বললো ওদের কি দরকার আছে। বাট পরে বুঝলাম ওটা কোনো দরকার ছিল না, ওটা অ্যাকচুয়ালি আমাদেরকে সারপ্রাইজ দেবে বলেই আমাদেরকে নিয়ে গেছিলো সিটি সেন্টারে। ওখানে মৃণাল ছিল, তুলি ছিল, মানে মনীষার দাদা বৌদি, তারপরে আরও দুজন ছিল, হৃদিতদা ছিল। ওরা সব অ্যারেঞ্জ করে রেখেছিলো আমাদেরকে, কেক কাটিং করাবে লাভ অ্যানিভার্সারি উপলক্ষে, মানে এটা পুরো সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। তো আমি তো পেয়ে ভীষণ খুশি হয়েছি। আমি তো জাস্ট ভাবতেও পারিনি মনীষা আমাদের জন্য এমন কিছু প্ল্যানিং করে রেখেছে। আর আমি তো এই সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। হ্যাপি লাভ অ্যানিভার্সারি। আমি চাই তোমরা সারা জীবন ওই প্রথম দিনের মতন ইয়াং থাকো, বিশেষ করে দাদাকে বলবো, হ্যাঁ ইয়াং থাকো, প্রেম উপচে উপচে পড়ুক, প্রেম উপচে উপচে পড়ুক। আমরা কিছু করছি না, দাদাই বলেছে আমাদেরকে করতে। একদম নয়, একদম আমার একদম আগে। আসো নিশিতা দিদি, আসো। কালকে আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে আমার বড় কিছু করেনি, কিন্তু সেই উপলক্ষে এই জন্য এনারা আমাদেরকে মানে সেলিব্রেট করিয়েছেন। মনীষা, কি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ করার জন্য। কল থ্যাংক ইউ, মৃণাল থ্যাংক ইউ, তুলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুদীপ্ত দা থ্যাংক ইউ, তুলে যাচ্ছি, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দাঁড়াও আমি তোমাকে খাওয়াই। আজকে এই দাদার বার্থডে, হ্যাপি বার্থডে মিশিতা। হ্যাঁ মামা। জানো তো, জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো রক্তের নয়, তবুও রক্তের সম্পর্কের থেকেও বেশি কাছের, অনেক বেশি মূল্যবান। আর আমার জীবনে সেই অমূল্য সম্পর্কটা হলো মনীষার সঙ্গে। মনীষা শুধু আমার বোন বা বন্ধু নয়, তার থেকেও বেশি কিছু। এমন একজন মানুষ যাকে আমি কোনোদিনও হারাতে চাই না, নজর না লাগে, বারবার ভাবি এটা। ভগবানকে ধন্যবাদ জানাই ওর মতন একজন ভালো মনের মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য। জানো তো, জীবনে না অনেক বন্ধু বান্ধব এসেছে আর গেছে, অনেককে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, কিন্তু
শেষ পর্যন্ত ঠকে গেছি। তাই আর এই বয়সে এসে নতুন করে কোনো বন্ধুত্ব করতে মন চায় না। আর এই কারণেই মনীষার সঙ্গে আমাদের সম্পর্কটাকে আমি বন্ধুত্ব নামের কোনো সাধারণ তকমা দিতে চাই না। তাই ও হলো আমার পরিবারেরই একটা অংশ। আর জানো তো, বন্ধু শব্দটা শুনলেই না অনেক তিক্ত কষ্টের স্মৃতি মনে পড়ে যায়। আর সেসব আর মনেও করতে চাই না আমি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এবার আসি ব্লগেতে। কেক কাটিংয়ের পর কিছু খাবার দাবার অর্ডার করা হয়েছিল, যেটার ভিডিও আমি নিতে একদম ভুলে গেছি, অ্যাজ ইট ইজ আগের মতোই। আর আমরা সেরকম কিছু খাইনি, কারণ আমরা তো অলরেডি আগে মানে ওখান থেকে খেয়ে এসেছি, যার জন্য পেটটা পুরো ভার হয়েছিল। ওখানে তো প্রচুর কিছু খেয়েছিলাম। ও বাই দ্য ওয়ে, তোমাদের সাথে তো এর আগে যেখানে গেছিলাম সেই জায়গাটার নামটাই শেয়ার করা হলো না। ওটা একটা রিসর্ট ছিল, যেটার নাম হচ্ছে মায়াস, আর ওটা হচ্ছে বোলপুরের মধ্যেই। তো তোমরা চাইলে যারা যারা মানে চাইছো নিরিবিলির মধ্যে ঘুরে আসতে, একটা পিসফুল জায়গায়, তোমরা চাইলে যেতেই পারো। আর দিনের বেলা গেলে তো আরও বেশি ভালো বুঝতে পারতে কতটা সুন্দর, যদি দিনের বেলাটা দেখাতে পারতাম। তো ওখান থেকে এসে এলসাকে ডিনার করে দিয়েছে, এবার এলসা এখানে নাচানাচি করছে, খেলা করছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।